আমরা আজকে জানবো টেট্রাসাইক্লিনের মোড অফ অ্যাকশন। টেট্রাসাইক্লিন যেটি একটি অ্যান্টিবায়োটিক, যার মেইন প্রিন্সিপাল হচ্ছে সে প্রোটিন সিনথেসিসকে বাধা দিবে। এখন প্রোটিন সিনথেসিসকে বাধা দেবে এটা খুবই একটা সিম্পল স্টেটমেন্ট, কারণ প্রোটিন সিনথেসিসের অনেকগুলি স্টেজেস রয়েছে। কোন একটা স্টেজে টেট্রাসাইক্লিন ইন্টারফেয়ার করবে, অন্য অ্যান্টিবায়োটিক হয়তো অন্য কোনো স্টেজ ইন্টারফেয়ার করবে, বাট রেজাল্ট সেম, যে প্রোটিন সিনথেসিস হচ্ছে না এইসব গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলোর ক্ষেত্রে। অন্য অ্যান্টিবায়োটিক হয়তো অন্য কোনো টার্গেট সাইটে যাবে। তো আমরা এই জিনিসটা থেকে ফোকাস করি যে এটা হচ্ছে সিনারিওটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার মধ্যে, যে ব্যাকটেরিয়ার মধ্যে এমআরএনএ তৈরি হয়েছে এবং এমআরএনএ থেকে পরবর্তীতে প্রোটিন তৈরি হতে যাচ্ছে। এখন আমরা জানি যে এমআরএর নিচে এটা হচ্ছে 30S রাইবোজোমাল সাব ইউনিট এবং ওপরেটা হচ্ছে 50S রাইবোজোমাল সাব ইউনিট। এবং 50S রাইবোজোমাল সাব ইউনিটের তিনটা সাইট থাকে, একটা হচ্ছে এ সাইট, একটি হচ্ছে বি সাইট এবং আরেকটি হচ্ছে ই সাইট। এখন সর্বপ্রথম এই এ সাইটে এসে বাইন্ড করে কে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ। আমি একটু লিখছি, অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ। এটা বলতে কি বোঝানো হচ্ছে যে এখানে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ কেন বাইন্ড করে? কারণ এমআরএনএর কোডন থাকে, রাইট? কোডন থাকে। এই কোডনের এগেনস্টে অ্যান্টিকোডন থাকবে, কার থাকবে? টিআরএনএর থাকবে এবং টিআরএনএ সাথে অ্যামিনো অ্যাসিডকে ক্যারি করে নিয়ে আসবে। তার মানে এখানে যেমন ধরনের কোডন থাকবে ঠিক তার কমপ্লিমেন্টারি অ্যান্টিকোডন আছে এমন টিআরএনএ আসবে উইথ রেসপেক্টিভ অ্যামিনো অ্যাসিড। সো এই জিনিসটা প্রথমে এ সাইটে এসে বাইন্ড করতে যাবে, দেন পরবর্তীতে পি সাইটে যাবে। আমরা এই নিয়মগুলো আপাতত অ্যাভয়েড করতেও পারি। আমরা জানি যে দেন হচ্ছে যে পরবর্তীতে এভাবে একের পর এক টিআরএনএ আসে এবং ধীরে ধীরে এই প্রতিটা অ্যামিনো অ্যাসিড মিলিয়ে পেপটাইড বন্ড ফরমেট করে প্রোটিন তৈরি করতে থাকে, রাইট? ইলংগেশন হতে থাকে। তো আমরা জাস্ট প্রথম জায়গাটুকুকে ফোকাস করি, কারণ টেট্রাসাইক্লিনের মেকানিজমটা ইনিশিয়ালি হচ্ছে কীভাবে, এই যে টিআরএনএ এখানে বাইন্ড করতে হয়, তারপর সেটা পরবর্তী কথা, পি সাইটে যাবে নাকি ই সাইটে যাবে নাকি কি হবে, রাইট? সো এখানে টেট্রাসাইক্লিন, এটা আমরা একটা অ্যান্টিবায়োটিকের কথা চিন্তা করি যেটা একটা টেট্রাসাইক্লিন অ্যান্টিবডি। টেট এর অত্যন্ত হাই অ্যাফিনিটি রয়েছে কার সাথে? 30S সাব ইউনিটের সাথে। অর্থাৎ এখানে এই অ্যান্টিবায়োটিকটি এসে বাইন্ড করবে উইথ হাই অ্যাফিনিটি। এবং যেহেতু 30S সাব ইউনিটে এসে বাইন্ড করছে টেট্রাসাইক্লিন এবং 30S এর খুব নিকটেই হচ্ছে এ সাইট, ফলে কি হয়? এই এ সাইটে একটা স্টিয়ারিক হিন্ডারেন্স ক্রিয়েট হয়। স্টিয়ারিক হিন্ডারেন্স, আমরা জানি হিন্ডারেন্স হচ্ছে বাধা, স্টিয়ারিক হিন্ডারেন্স। বিষয়টা কেমন? স্টিয়ারিক হিন্ডারেন্স আমরা কেমিস্ট্রিতেও দেখেছি যে কোনো একটা যৌগ, সেখানে যদি লার্জ কোনো জিনিস থাকে, হতে পারে CH3 মানে কি আবার এখানে CHH, এবং আবার এখানে দেখতে পাচ্ছি আমরা আবার CH3 হলে আবার এখানে CHHH। সো এরকম মানে কাভার্ড সিনারিও থাকলে অন্য কেউ যদি এখানে আসতে চায় তবে বাধাগ্রস্ত হয়, রাইট? এটাকে আমরা বলি স্টিয়ারিক হিন্ডারেন্স। বানানটা ভুলও হতে পারে, চেক করে নেওয়া যেতে পারে। এখন এই টেট্রাসাইক্লিন যখন 30S-এ বাইন্ড করে, দেন এই সাইটে স্টিয়ারিক হিন্ডারেন্স ক্রিয়েট হয়। এটা ডিস্টর্ট হতে থাকে কিছুটা, ফলে এই টিআরএনএ সঠিকভাবে এখানে অ্যালাইন করতে পারে না। সো কথাগুলো খুবই সিম্পল এবং সিকুয়েন্সিয়াল। টেট্রাসাইক্লিন বাইন্ড করলো 30S সাব ইউনিটে, এ সাইটে স্টিয়ারিক হিন্ডারেন্স ক্রিয়েট হলো, দেন এই অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ আর বাইন্ড করতে পারলো না। বাইন্ড করতে না পারা মানে কথা এখানেই শেষ, প্রোটিন সিনথেসিস আগাবে না। আর এভাবে করে টেট্রাসাইক্লিন তার অ্যাক্টিভিটি শো করে।